আমি তোমাদের শ্রাবণ বলছি। তোমরা সব কেমন আছো? ভালো তো? আমিও ভালো আছি। আজ একটা নতুন রান্না দেখাবো, সেটা হচ্ছে মাছের ডিম। তোমাদের আগে মাছের ডিম আমি দেখিয়েছিলাম। ওই মাছের ডিমের তরকারি হবে, আলু দিয়ে পটল দিয়ে মাছের ডিমটাকে বড়া করে একটা ঝোল করবো। দারুণ খেতে লাগে মাছের ডিমটা, তোমরা একবার খেয়ে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগে। তাই প্রথম থেকে শেষ অবধি রান্নাটা দেখতে পারো, কোনো কিছু স্কিপ না করে। ডিমটা দেখতে পাচ্ছ নিয়েছি, এইদিকে আমি পটল আর আলু নিয়েছি। একদম মাছ আর পটল একদম কচি। এই আলু আর পটল দিয়ে মাছের ডিমের ঝোল করবো। ডিমটাকে আমি তার আগে বড়া করে দেবো, সেটার মধ্যে দেখাচ্ছি কীভাবে আমি মাছের ডিমে বড়া করছি। তরকারিটা দেওয়ার জন্য দেখো আদা পেঁয়াজ রসুন এই মশলাটা করে নিই। এদিকে আমি মাছের ডিমটাকে বড়া করব বলে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিই দেবো স্বাদ মতো নুন, হলুদ, 1 চামচ কর্নফ্লাওয়ার, বেসন, 1 চামচ বেসন দিলাম, একটু বেশি করেই বেসনটা দিয়েছি। আর একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিই। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, দেখো তেলটাও গরম হয়ে এসছে। আমি বড়াটা করবো। এভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে পুরো। এইবারে মাখা গেছে। এইবারে আমি অল্প অল্প করে বড়ার মতো এরকমভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবো। ছোটো ছোটো করে দিলে একদিকে ভালো। এইভাবে ছোটো ছোটো করে আমি সবগুলো ভেজে নিই। সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। যেরকম ফুলেছে দেখে যেটা টপা হয়ে ফুলে গেছে একদম মোটামুটি। সব তুলে নিই ডিমগুলো। তেলেই রান্না করবো। জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এবং যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এই আলুগুলো এবারে মধ্যে দেবো। এগুলো আলু কেটেছি। আর ওদিকে আমি দেখো পটলটা ভেজে রেখে দিই আগের থেকে। আলুগুলো আমি দিয়ে দিই। আলুগুলো ভেজে নেব। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আমাদের মাছটা সাজিয়ে সাজিয়ে টমেটো কেটে দিয়েছি, সঙ্গে নুনটাও দেবো। নুনটা দিলে আলুটার মধ্যে নুনটাও ঢুকে যাবে এবং টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার মধ্যে এখন আমি একটু নুন দিয়ে আছে, তার দেবো আমি ভালোভাবে তুলে নিয়ে তারপর মশলাটা দেবো। বেটে রেখেছি, এর মধ্যেই আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, পরিমাণ মতো হলুদ, 1 চামচ 1/2 চামচ দেবো গরমের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য দিয়ে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো। একসাথে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভাজা ভাজা করে নিই। কথা এবার পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে বেশি নাড়া না, কচি পটল তো নাহলে ওরা ঘেটে যাবে। জলটা আমি দিয়ে দিলাম মিক্সিতে। এবার আমি ঝোলের মতো জল দেবো। এবার আমি পরিমাণ মতো ঝোল যেটুকু রাখবো সেটুকু দিয়ে জল দিলাম। আলুটা সিদ্ধ হবে, পরে মাছের ডিমটা দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। এবার আমি ডিমগুলো এর মধ্যে আস্তে করে সব দিয়ে দেবো। ফুটতে দিই, তাহলে ডিমের মধ্যেও ঝোলটা ঢুকে গেলে আরও নরম হবে, খেতে আরও টেস্ট হবে। আবার আমি ঢেকে দিই। দেখো বন্ধুরা, তরকারিটা আমার একেই বুঝতে পারছো কোনো মাখা মাখা করছি। তরকারিটা বেশি ঝোলও করিনি, আর অত লাল হয়নি, কেন কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমাদের, সেটা দেখাতে ভুলে গেছি আমি। মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা, গ্যাসটা অফ করে দিলাম। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলাটা ব্যবহার করি। ভালো করে নেড়ে জলের জন্য ঢাকা দিয়ে দিই। তারপর তুলে তরকারিটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। প্লেন সিম্পল রান্না, কোনো ঝামেলা নেই, ঘরোয়া পদ্ধতিতে। তোমরা এইভাবে মাছের ডিমের যদি ঝোল রান্না করে দেখিয়ে দেখো, অসাধারণ লাগে। আর দেরি না করে তোমরাও রান্নাটা করে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই গরমের মধ্যে আমি হালকা হালকা রান্নায় সবথেকে ভালো লাগে।
আর যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর বেশি বেশি করে কমেন্ট করবে এবং আমার সঙ্গে থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো যেন তোমরা আমার সঙ্গে দেখতে পারো। ধন্যবাদ সকলকে।